বাংলা পঞ্জিকায় পৌষ মাসের শেষ দিনে পুরান ঢাকায় আয়োজন হয় ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবের। এবছর এই উৎসবকে সামনে রেখে আমেজ লেগেছে পুরান ঢাকার অলিতে গলিতে। পথে পথে হচ্ছে র্যালি ও আনন্দ মিছিল। আমাদের পুরনো ঢাকায় যে পৌষ সংক্রান্তির সময় যে সাকরাইন উৎসব হয়, এটা হলো পুরনো ঢাকার আদিবাসীদের একটি পারিবারিক উৎসব। কিন্তু এটা প্রতি বছরই আমরা এই ঘুড়ি উৎসবের আয়োজন করি। ঢাকার মানুষগুলো প্রতিটা বাড়ির ছাদে তারা ঘুড়ি উড়ায়, বিভিন্ন খানাপিনার ব্যবস্থা করে, সেখানে পায়েস, তারপর হলো মুরচিনি মুরালি বলে আমাদের পুরনো ঢাকায় বাতাসা, এগুলো বিভিন্ন ধরনের যে মুখ্যরোচক খাবার সেগুলো আমরা খেয়ে থাকি। বাকরখানি থাকে, এগুলো খেয়ে ঘুড়ি উড়াই আমরা, এবং সেখানে ঘুড়ি কাটাকাটি হয় পুরনো ঢাকায়। এই উৎসবটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, আমাদের বাপদাদারা এবং তাদের বাপদাদারাও এই উৎসব পালন করছে। আমার অনেক ভালো লাগে, প্রতি বছরই এই ঘুড়ি উৎসব হয়, তো আমাদের অনেক ভালো লাগে। ঘুড়ি উৎসবের দিন আমরা এই ঘুড়ি উড়াই, অনেক মজা করি, মানে ফুটকা ফুটাই, অনেক মজা করি। ঘুড়ি উৎসব আমাদের এখানে আজকে অনেক বছর ধরে হয়ে আসছে, দেখতেও ভালো লাগতেছে, আমরা অংশগ্রহণ করি। এই উপলক্ষে বাহারি রঙের ঘুড়ি, সুতা আর নাটায়ের পসরা সাজিয়েছে পুরান ঢাকার শাঁখারী বাজারের দোকানিরা। সকাল থেকে বিকাল পুরান ঢাকার সব বয়সী ছেলেমেয়েরা কিনছে চোখদার, করদার, মাছলেঞ্জার সহ নানা ধরনের ঘুড়ি। ঘুড়ির নাম আছে পানদার, চশমাদার, বুয়াদার, তারপর হলো সাদা, কালো, চোখদার আছে। কেমন বিক্রি হয় এই সময়টা? মোটামুটি বেচা হয়। ঘুড়িগুলো দিয়ে আমরা দানতারা বেঁধে নাটায়ের সাথে উড়ে আমরা কাটাকাটি খেয়ে দিই, সারাদিন মজা করি, এভাবেই যায় আর কি। ঢাকায় পৌষ সংক্রান্তির শেষ দিনকে বলা হয় সাকরাইন। এদিন পুরান ঢাকার মানুষেরা নানা পিঠাপুলির আয়োজন করেন, সঙ্গে থাকে ঘুড়ি উৎসব। যুগের পরিক্রমায় সাকরাইন পুরান ঢাকার মানুষের নিজস্ব উৎসবে পরিণত হয়েছে। এছাড়া এই ঘুড়ি উৎসব পৌষ সংক্রান্তির আমেজকে বাড়িয়ে দেয় বহু গুণে। সাকরাইনটা আসলে খুবই ভালো লাগে, আমাদের পুরান ঢাকার একটা ঐতিহ্য এখানে। আর প্লাস কথা হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে এই সাকরাইন নিয়ে খুব উৎসুক থাকি, এবং কি ঈদ টিদ এগুলো তো আছেই পুরান ঢাকার মধ্যে আর কি। কিন্তু দেখা যাচ্ছে এই সাকরাইন নিয়ে আমাদের মধ্যে খুব একটা এক্সাইটমেন্ট কাজ করে। মানে আমাদের বাঙালিদের ধরতে গেলে এটা একটা ঐতিহ্য, এই জন্য মানে প্রতিবার পুরান ঢাকার ঐতিহ্য। আর এই জন্য প্রতি বছর চাই যে প্রতি বছর এরকম আরও বেশি যেন আনন্দ করতে পারি, বেশি কালারফুল রঙিন দিন আর রঙিন উৎসব মুখর দিন যেন পেতে পারি, এটাই আশীর্বাদ এবং কাম্য। সাকরাইনে পুরান ঢাকার আকাশে যে রং বেরঙের ঘুড়ি উঠতে দেখা যায়, তা তৈরি হয় দক্ষ কারিগরের সুনিপুণ হাতে। ঘুড়ি তৈরি করতেও লাগে নানা উপকরণ। ঘুড়ি প্রথমত বাঁশ দরকার, মুলি বাঁশ কাইটা সেইটা আমার কামানিটা ছিলানি সুন্দর করে, তারপরে কাগজ লাগে, আঠা লাগে, কাটিং করে এগুলো করি, নিজে করি, এগুলো কেউ করা নাই। তারপরে ডিজাইনে কাটিং, বিভিন্ন ধরনের কাটিং, এগুলো আমি বাই করছি। এগুলো সব আমার হাতেরই, আগে কখনো ছিল না। আগে ছিল চোখদার, বুয়াদার, এই যে বিভিন্ন ডিজাইন, এইগুলো আমি করি। এই ডিজাইন অন্য কেউ করে না। এখন অনেকেই করে, শিখছে আমার কাছ থেকেই, কারণ আমি ছাড়ছি, ওরা দেখে দেখে শিখছে, অনেকেই করে। পৌষ সংক্রান্তি কিংবা সাকরাইন উৎসব এই শহরের হিন্দু মুসলিম সবার সার্বজনীন এক সাংস্কৃতিক উৎসব হিসেবে আজও টিকে আছে, টিকে থাকুক যুগ যুগ ধরে। সাম্প্রদায়িক সম্প্রীতির অমোঘ বন্ধন হিসেবে বেঁচে থাকুক এই উৎসব, এমনটাই আশা ঢাকাবাসী। হাসনাত জুবায়ের, বাংলা ভিশন, ঢাকা।